আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। পবিত্র মাহে রমজানের আজ ২০তম দিন। এই রমজান সম্পর্কে সমাজে আমাদের বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি, কিছু ধারণা থাকে। এই যেমন এটা করতে নাই, ওটা করতে নাই, এটা করুন, ওটা করুন। এই ধরনের ভ্রান্ত ধারণায় সমাজ ছেয়ে রয়েছে। আর আজ আমি এই সমস্ত ভ্রান্ত ধারণা নিয়ে আলোচনা করতে চলেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই দিনের খিদমত হিসাবে শেয়ার করবেন, একটি লাইক করবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না। রমজান কেন্দ্রিক সমাজে প্রচলিত ভুল ভ্রান্তি লিখেছেন মুজাজ্জজ আল মাদলাজি। রমজান মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। হাদিসের গ্রন্থগুলোতে রহমত, মুক্তি ও গুনাহ মাফের পাশাপাশি আরও অনেক ফজিলত বর্ণিত হয়েছে রমজানকে কেন্দ্র করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস শুরু হয় তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। বুখারী, মুসলিম, মুয়াত্তা, মালিক। মুমিনকে এই বিরাট ফজিলত থেকে বঞ্চিত করতে শয়তানের ষড়যন্ত্র আর নফসের মায়াজাল সদা তৎপর। এর সাথে যদি যুক্ত হয় অজ্ঞতা, তাহলে তো আর কথাই নেই। পথভ্রষ্টতা ও গোমরাহি নিশ্চিত। ইসলামের সকল বিধিবিধানের মধ্যে ভুলভ্রান্তি আর কুসংস্কারের যে ধারা চালু হয়েছে, অজ্ঞতার প্রভাবে রমজান তা থেকে বাঁচতে পারেনি। অসংখ্য ভুলভ্রান্তি সমাজে প্রচলিত হয়েছে রমজানকে কেন্দ্র করে। বিধানগতভাবে ভ্রান্তিগুলোর কিছু আকীদাগত, কিছু ফিকহা অপব্যাখ্যা আর কিছু রেওয়াজ রুসুমগত কুসংস্কার। ভুলভ্রান্তির মৌলিক বিষয়গুলো রমজান মাসের ফজিলত কেন্দ্রিক বক্তব্য ও বিভিন্ন রেওয়াজ বিষয়ক বিভ্রান্তি, রোজা ও তারাবিহির বিধিবিধান কেন্দ্রিক বিভ্রান্তি, লাইলাতুল কদর কেন্দ্রিক বাড়াবাড়ি ইত্যাদি। এসব ক্ষেত্রে ভুলভ্রান্তির পরিমাণ এত ব্যাপক যে এর দলিল প্রমাণসহ বিস্তারিত বিবরণের জন্য একটি বিরাট গ্রন্থের প্রয়োজন। তাই দলিল প্রমাণ ও তাত্ত্বিক আলোচনার পেছনে না পড়ে এখানে শুধু বিভ্রান্তির বিষয়গুলো তুলে ধরা হবে। রমজান মাস কেন্দ্রিক বিভ্রান্তিগুলো কি? রমজানের ফজিলত সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসে অসংখ্য বর্ণনা রয়েছে। তা সত্ত্বেও অনেকে রমজানের ফজিলত প্রমাণে মিথ্যার আশ্রয় নেন। সমাজেও এ বিষয়ে অনেক কথা প্রচলিত আছে। তাছাড়া নানা ধরনের ভুল ধারণা ও আমল মাসব্যাপী চলছে বছরের পর বছর। একটি কথা প্রচলিত আছে যে মৃতের মৃত্যুর পরে জুমার দিন বা রমজান আসলে তার কবরের আযাব চিরতরে মাফ হয়ে যায়। এ কথা সম্পূর্ণ ভিত্তিহীন। কুরআন ও সুন্নাহর কোথাও এ ধরনের বক্তব্য পাওয়া যায় না। অনেকে আহসানুল ফাতাওয়ার বরাত দিয়ে এটি প্রমাণ করতে চান, কিন্তু গ্রন্থটির ১০ম খণ্ডে দলিল প্রমাণের দ্বারা উক্তিটিকে প্রত্যাহার করা হয়েছে। আরেকটি ভ্রান্ত কথা প্রচলিত আছে যে রোজাদারের খাবারের কোনো হিসেব নেই। এটিও ভ্রান্ত কথা। খাদ্যের হিসাব নিকাশের সাথে রমজান ও রোজার কোনো সম্পর্ক নেই। হালাল খাবার সবসময়ই হালাল আর হারামও সর্বদা হারাম। অপচয়ের ক্ষেত্রেও একই কথা। জাকাত শুধু রমজান মাসেই দিতে হয় বলে অনেকে বিশ্বাস করেন। এটিও একটি বিভ্রান্তি। জাকাতের সম্পর্ক বর্ষপূর্তির সাথে, রমজানের সাথে নয়। রমজানের চাঁদ দেখার সংশয় হলে অথবা রমজানকে স্বাগত জানাতে ২-১ দিন আগে থেকেই রোজা শুরু করা একটি বিভ্রান্তি, যার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। সেহরিতে ডাকার জন্য মাইকে দীর্ঘ সাইরেন বাজানো, ঢোল পিটানো, হৈ হুল্লোড় ইত্যাদি মানুষের কষ্টের কারণ বলে পরিত্যাজ্য। মসজিদের মাইক থেকে সেহরির সময়ে তেলাওয়াত, গজল ইত্যাদি গ্রহণযোগ্য নয়। ক্ষেত্রবিশেষে বরং বিদাত। কাউকে সন্দেহ এড়ানো বা সতর্কতার জন্য ইফতার দেরিতে করতে দেখা যায়। এটিও একটি ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি দেরিতে ও ইফতার দ্রুত করার নির্দেশ দিয়েছেন। রোজা কেন্দ্রিক ফিকহি ভুল বোঝাবুঝি। রোজা কেন্দ্রিক ফিকহি ভুলভ্রান্তি মূলত দুই ধরনের। ক, যা প্রকৃতপক্ষে রোজা ভঙ্গের কারণ, কিন্তু লোকে তাকে রোজা ভঙ্গের কারণ মনে করে না। খ, যা রোজা ভঙ্গের কারণ নয়, কিন্তু লোকে তাকে রোজা ভঙ্গের কারণ মনে করে। রোজা ভঙ্গের যেসব কারণ সম্পর্কে বিভ্রান্তি রয়েছে, কোনোটি ব্যাপকভাবে
আর কোনোটি কিছু মানুষের মধ্যে কিন্তু প্রকৃতপক্ষে যা রোজা ভঙ্গকারী। যেমন কানে বা নাকে ওষুধ দিলে, তবে চোখে দিলে রোজা ভাঙবে না। কুলি করার সময় অনিচ্ছায় কণ্ঠনালীতে পানি চলে গেলে, এমন কোনো জিনিস খাওয়ার দ্বারা যা সাধারণত খাদ্য নয়, যেমন মাটি, পাথর, কয়লা ইত্যাদি, বিড়ি, সিগারেট বা সমজাতীয় দ্রব্য সেবন, রাত আছে মনে করে সুবহে সাদিকের পর সেহরি খেলে, অথবা সূর্যাস্ত হয়েছে মনে করে সূর্যাস্তের পূর্বে কিছু খেলে, দাঁত থেকে প্রবাহিত থুতুর চেয়ে বেশি রক্ত কণ্ঠনালীতে চলে গেলে, মুখে পান রাখা অবস্থায় ঘুমিয়ে গেলে যদি সুবহে সাদিক হয়ে যায়, যা রোজা ভঙ্গের কারণ নয় কিন্তু সমাজে রোজা ভঙ্গের কারণ বলে প্রচলিত। যেমন মেসওয়াক করা, এটা রোজা ভঙ্গের কারণ নয়। যে কোনো সময় হোক, কাঁচা হোক বা পাকা হোক, উপরন্তু মেসওয়াক করা সুন্নত। শরীরে, দাড়িতে বা পোশাকে তেল, সুগন্ধি, সুরমা, প্রসাধনী ব্যবহার করা ও তার ঘ্রাণ নেয়া, ভুলক্রমে পানাহার বা স্ত্রী সম্ভোগ করা, স্বপ্নদোষ হওয়া, ইনজেকশন, টিকা বা সালাইন লাগালে, শরীর থেকে ইনজেকশনের সাহায্যে রক্ত বের করলে, এতে রোজা রাখার শক্তি চলে না গেলে মাকরুহও হয় না। রান্নার সময় খাবার চেখে দেখা, তবে অবশ্যই তা কণ্ঠনালী পর্যন্ত পৌঁছা যাবে না। তারাবিহ কেন্দ্রিক বিভ্রান্তি, তারাবিহ কিয়ামুল লাইলের রাকাত সংখ্যা নিয়ে চলমান বিতর্ককে ব্যাখ্যা করার স্থান নয় এটি, তবে সংক্ষেপে ভুলটুকু আলোচনা করছি। 20 রাকাত তারাবিহ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং উম্মাহর অধিকাংশ ইমাম এ ব্যাপারে একমত। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সহ কেউ কেউ তা 8 রাকাত বলেছেন, তবে তারা কেউই 20 রাকাতের বিরোধিতা করেননি। এই হিসাবে বলা যায় 20 রাকাতের বিরোধিতা না করার ব্যাপারে উম্মাহর ইজমা সংঘটিত হয়েছে। রাকাত কেন্দ্রিক বিতর্কের বাইরেও কিছু ভুলভ্রান্তি রয়েছে। খতম তারাবির ইমামের সঙ্গে টাকার চুক্তি করা বৈধ নয়। হাদিয়া দেয়া যেতে পারে, বরং তা দেয়া উচিত, তবে তা অবশ্যই চুক্তিভিত্তিক হওয়া যাবে না। ইমামের হাদিয়ার জন্য প্রকাশ্যে চাঁদা উঠানোও একটি মারাত্মক ভুল। এর দ্বারা পুরো ইবাদতই ইখলাস শূন্য ব্যবসায় পরিণত হয়। খতমের নামে অতি দ্রুত কুরআন তেলাওয়াত একটি বিভ্রান্তি। এতে অধিকাংশ সময় অর্থেরও বিকৃতি ঘটে, যা মারাত্মক গুনাহের কাজ। ধৈর্যের সাথে স্পষ্ট করে পড়তে না পারলে সূরা তারাবিহ পড়া উচিত। তবুও কুরআনকে তামাশার বস্তু বানানো থেকে মুক্তি পাওয়া যাবে। 4 রাকাত পরপর যে বিরতি নেওয়া হয় তা মূলত বিশ্রামের জন্য। এ সময়ে প্রচলিত দোয়ার কোনো ভিত্তি নেই, তবে এ বিরতিতে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে। 8 রাকাত হোক বা 20 রাকাত হোক, ইমামের সাথে শেষ পর্যন্ত শরিক থাকা জরুরি। 20 রাকাত পড়া ইমামের পেছনে 8 রাকাত পড়ে উঠে যাওয়া এক ধরনের বিভ্রান্তি। এ ব্যাপারে সকলেই একমত। এজন্য জামাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। লাইলাতুল কদর কেন্দ্রিক বিভ্রান্তি। রমজানের একটি অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্রি হল লাইলাতুল কদর, তবে এ রাত্রি নির্দিষ্ট নয়, বরং রমজানের শেষ দশকের বেজোড় রাত্রগুলোর যে কোনো একটি। এ রাত কেন্দ্রিক অনেক বিভ্রান্তি প্রচলিত রয়েছে। কিছু বিভ্রান্তি তুলে ধরছি, যেমন কদরকে শুধুমাত্র 27-এর রাত্রিতে নির্দিষ্ট করা একটি বড় বিভ্রান্তি। অনেকে এ রাতকে প্রাধান্য দিয়ে থাকেন, তবে মূল কথা হলো কদর কোনো নির্দিষ্ট রাত নয়, বরং শেষ দশকের বেজোড় রাতগুলোতে ঘুরে ঘুরে আসে। এ রাতে গোসল করার ফজিলত সম্পর্কে অনেকে অনেক কথা বর্ণনা করে থাকেন, যার সবই বানোয়াট এবং বিভ্রান্তি। একটি জয়ীফ হাদিসে বর্ণিত হয়েছে, রমজানের শেষ 10 রাতের প্রত্যেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে গোসল করতেন। তবে এর সাথে শবে কদরের যেমন কোনো সম্পর্ক নেই, তেমনি এর কোনো ফজিলতও বর্ণিত হয়নি। এ রাতের সালাতের নিয়ত, নিয়ম, রাকাত সংখ্যা, বিশেষ সূরা ইত্যাদি যত কথা বলা হয় তার সবই ভিত্তিহীন। মূল কথা হলো অন্যান্য রাতের নফল নামাজের মতোই এ রাতের নামাজ। এর কোনো নির্দিষ্ট নিয়ত, নিয়ম, দোয়া কিছুই নেই। এ রাত উপলক্ষে মসজিদে আলোকসজ্জা করা, হালুয়া রুটি, মিষ্টান্ন বিতরণ
এসবই বিদাত আর সব নফল সালাতের মতো এ রাতের সালাতও ঘরে একাকী পড়া উত্তম। রমজান ও রোজা কেন্দ্রিক এ ধরনের অসংখ্য বিভ্রান্তি রয়েছে আমাদের সমাজে, যা অজ্ঞতা ও বিজ্ঞ আলেমগণের সাথে সম্পর্কহীনতার কারণ। আমাদের উচিত হবে ব্যক্তিগত পরিসরে সাধ্যমতো গ্রন্থাদি অধ্যয়ন করা এবং আমলকে সর্বদা বিজ্ঞ আলেমগণের পরামর্শ অনুসারে করা। আমাদের ইবাদতের পরিমাণ এমনিতেই নগণ্য, এগুলোও যদি বিভ্রান্তিমুক্ত না হয় তাহলে তা বড়ই শোচনীয়। মহান আল্লাহ আমাদের এ সকল ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আমিন।